আজ আমরা ঢাকা বোর্ড 2023 সালে একটা অঙ্ক আসছে এইচএসসি আইসিটি পরীক্ষায় f equal to a বার bc a b বার c a b c বার প্লাস a b c সত্য সারণী প্রমাণ করতে বলছে প্রশ্ন। যে উদ্দীপকের নাম দেওয়া আছে, এই উদ্দীপক f এর সত্য সারণী তৈরি করো। তা আমি আগেই ঘর করে রাখছি, যেহেতু এখানে তিনটা ইনপুট আছে a b c, তাহলে কিন্তু লেখা সহ এখানে 8টা ঘর লাগবে। এই জন্য আমি টোটাল 9টা ঘর কেটে রাখছি। এখন আমরা এখানে এ দেব, এখানে বি দেব, এখানে সি দেব। তাহলে এর জন্য 4টা জিরো, প্রথমে 4টা 1। এরপরে বি এর মান হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1। এইভাবে কিন্তু আমরা তিন ইনপুটের সত্য সারণী তৈরি করি। তাহলে এ বি সি মান আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমাদের এ বার বি বার সি বার লাগবে। এটা আমরা লিখে রাখি, এ বার বি বার সি বার। আগে তিনটা আমরা নির্ণয় করি। এ বার মানে এটার উল্টো, 4টা 1 4টা 0। এরপরে বি বারের ক্ষেত্রে 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। তার মানে 0 থাকলে 1 1 থাকলে 0, সেভাবে কিন্তু আমি দিচ্ছি। এরপরে সি ক্ষেত্রে প্রথমে 0 আছে, তার মানে 1 1 থাকলে 0 1 0 1 0 1 0, এইভাবে আমরা লিখে ফেললাম। তাহলে এ বি সি নেওয়ার পরে এ বার বি বার সি বার আমার বের করা হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের প্রথম পার্টটা আছে এ বারের সাথে বি সি গুণ আকারে আসবে। তাহলে এ বার হচ্ছে এইটা, এর সাথে বি সি গুণ আকারে যাবে। তার মানে 1 এর সাথে যদি 0 0 গুণ করো তাহলে কিন্তু 0 হয়ে যায়। 1 এর সাথে এই একটা 0 আছে, তার মানে 0 0 আছে, 0 একটা 0 থাকলে 0 হয়ে যাবে। এখানে কিন্তু 3টে 1 আছে, খেয়াল করে দেখো। এই সারিতেই 3টা 1 আছে, তার মানে এখানে আমরা একটা 1 নিতে পারি। এরপরে আবার কিন্তু 0 3টাই 0, তার মানে এখানে 0 দুটো 0 আছে, 0 0 আছে, 0 0 1 1, তার মানে এখানে 0, মানে একটা 1 পাইছি আমরা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আছে এ বি বার সি। এ বি বার সি বের করার সময় এইটা এ, এইটা বি বার, এইটা সি। তার মানে এ ঘরের সাথে এই ঘরের সাথে বি বার এবং এই তিনটার গুণ করতে হবে, এ সি আর বি বার। প্রথমে 0 0 1, তার মানে এখানে 0 0 1 1, তার মানে 0 আছে এখানে, তার মানে 0। এইটাও 0 আছে, তাহলে 4টা পর পর আমাদের 0 আছে এর ক্ষেত্রে। তাহলে এখানে যে মানে থাকুক এখানে কিন্তু 0 চলে আসবে, যেহেতু গুণের বেলায়। আচ্ছা, এর পরবর্তীতে কিন্তু 1 পাইছি আমরা, 1। তারপরে সির ঘরেও 0 পাইছি, তার মানে এখানে 0 1, সির ঘরেও 1 বির ঘরেও 1, তার মানে এই ঘরটায় আমরা 1 পাচ্ছি। এখানে তিনটাই 1 আছে। এর পরবর্তীতে 1 0 0, তার মানে এটাও 0। তারপরে 1 1 0, তার মানে এখানেও 0। এর পরবর্তীতে আমাদের আছে এ বি সি বার। আর তাহলে এবার আমাদের কি আসবে এখানে, কোনটা কোনটা দেব এটা আমরা মুছে দিই। এবার আসতেছে এর সাথে বি, বির সাথে সি বার। প্রথমে আমাদের 0 আছে, এর যেহেতু 4টা 0 আছে, আমরা 4টা 0 সহজে দিয়ে দেব। একটা গুণের ক্ষেত্রে একটা 0 হলেই 0, যেহেতু এর পর পর 4টা 0 আছে, যে মানই এই পাশে থাক বি এবং সি বার, এটা 0 হয়ে যাবে। এটা আমাদের আর দেখার দরকার নেই। এবার এর 4টা 1 আছে, দেখি আমাদের কি হতে হয়। এখানে এর দুটো 1 থাকলেও বির কিন্তু দুটোই 0 আছে, তার মানে এখানেও 0 আসবে, যেহেতু বির দুটো 0 আছে। বির ঘরে যেহেতু 0, এর ঘরে এবং সি বারের ঘরে যাই থাক এই মান কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, লাস্ট দুটো a1 b1, এখানে সি বারে 1, তার মানে এই মানটা এখানে 1 হবে। আচ্ছা, এরপরে দেখো সি বার এটা নিয়ে হয়ে গেছে। এবার এটা 1 এটা 1, সি বারে 0, তার মানে এটা 0। তাহলে আমাদের আরো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এবার এ বি সি।
এবিসি বের করতে হবে। এবিসি বের করা খুব সহজ। প্রথমে যে তিনটার গুণফল আমাদের আছে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এইটা এটা এবং এইটা তিনটা, তার মানে এখানে চারটা জিরো আছে। প্রথমে চারটা জিরো দিয়ে দিই, দেখা গেল চারটা জিরো। এরপরে খেয়াল করো বির ঘরেও কিন্তু পরপর দুটো জিরো আছে, তার মানে এখানেও জিরো আসবে। আচ্ছা, এবার এখানে 1, এখানে 1, এখানে 0, তার মানে এটা 0। লাস্টে দেখো তিনটাই 1, তার মানে এখানে 1 আসবে। তাহলে আমরা এখন এই মানগুলো চারটা মান বের করা হয়ে গেল। এবার f এর মানটা আমাদের বের করতে হবে। f এর মানটা যদি আমাদের বের করতে হয়, যোগ করতে হবে চারটায়। তাহলে যোগ করলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে যদি একটা 1 আসে তার মানে এখানে 1 আসবে। এখানে 0, এখানে একটা 1 আসে তার মানে 1 আসবে। এখানে একটা 1 আসে তার মানে 1 আসবে। এখানে একটা 1 আসে তার মানে 1 আসবে। এইভাবে কিন্তু এই 70 সারিটা খুব সহজ। যোগের বেলায় 1 থাকলেই 1 হবে, কিন্তু গুণের বেলায় সবগুলো 1 থাকলেই শুধু 1 আসবে, বাকি সব সময় 0 কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো 70 সারণী, এটা তো 8টা, 3টা ইনপুট বলে 8টা, যদি 2টা থাকতে তাহলে 4টা, লেখা সহ 5টা ঘর আমাদের করে এইভাবে ধারাবাহিকভাবে যদি তৈরি করা যায়। প্রথমে তোমরা কি করবা, যে বার থাকে বারগুলো তৈরি করে নিবা। তারপরে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটা বার তৈরি করে নিবা। তারপরে যোগ করেছে যোগ করে দিবা। দেখো অঙ্কগুলো খুব সহজে তোমরা পেরে যাচ্ছ। ধন্যবাদ সবাইকে।